বাড়ি থেকে কোনো উত্তর পাওয়া গেল না। যখন দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে উত্তর পাওয়া গেল না, আমার নবী তৃতীয়বারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তৃতীয়বার আমার নবী সালাম দিলেন। যেখানে একবার সালাম দিলে হযরতে মা ফাতেমা সালামের উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে দুয়ারটা খুলে দিতেন। আজকে নবী আমার একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলেন, অথচ ফাতেমার বাড়ি থেকে কোনো আপনার সারা শব্দ পাওয়া গেল না। হযরতে মা ফাতেমার বাড়ি থেকে সালামের উত্তর পাওয়া গেল না। আমার নবী যেন চিন্তায় বিভোর হলেন, ব্যাপারটা কি? যে ফাতেমাকে একবার ফাতেমা বলে ডাক দিলে ফাতেমা সঙ্গে সঙ্গে দুয়ার খুলে দেয়। আজকে না জানি ফাতেমা কি কারণে আমার ডাকের সাড়া দিল না। আমার নবী মর্মাহত হয়ে এইবারে বাড়ির দিকে রওনা হলেন। এ পর্দার আড়ালের মা, আমার নবী এইবারে বাড়িতে গিয়ে খেজুরের পাতার ছিঁড়া চাটাই বিছে আমার নবী এইবারে আরাম করতে লাগলেন। নবী আমার আরাম করছেন আর রাত্রিতে ভাবছেন ব্যাপারটা কি? ফাতেমা আজকে আমার দুয়ারটা খুললো না কেন? আমার ডাকের সাড়া দিল না কেন? ফাতেমার কি কোনো আপনার শরীরের সমস্যা হয়েছে নাকি? না ফাতেমা কোথাও গিয়েছে? ফাতেমা কেন আমার বাড়ি কিবা ডাকের সাড়া দিল না? এইভাবে নবী আমার সারা রাত ধরে চিন্তা ভাবনা করে রাত আপনার কাটিয়ে দিলেন। নবী আমার সারা রাত ধরে আপনার আরাম করতে পারলেন না। হঠাৎ করে গভীর রাত্রি শেষ হওয়ার পর হঠাৎ করে একখানা আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা কি রে বাবা? এই আওয়াজটা আপনারাও প্রতিদিন আপনারাও শুনতে পারেন ভোরের টাইমে। ওই আওয়াজটা হলো কি, একটু ধ্যান দিয়ে শুনেন। হঠাৎ আমার নবী যেন আওয়াজটা শুনতে পেলেন। আওয়াজটা হলো, আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। যেমনি ভাবে ওই মসজিদ থেকে আপনার আজানের ধ্বনি ভেসে আসে, আমার নবী বিছানা ত্যাগ করে এইবারে মসজিদের নববীর দিকে রওনা হলেন। ওযু করে নবী আমার ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে আবার নবীর যেন মন টিকছে না। ওই যে গত রাত্রিতে হযরতে ইমাম হাসান হোসেনের সঙ্গে সাক্ষাৎ হয় না, বলে আমার নবী মর্মাহত। আমার নবী এইবারে আর মসজিদে মন টিকিয়ে না রাখতে পেরে ফজরের নামাজ আদায় করার পর এইবারে আবার ওই ফাতেমার বাড়ির দিকে রওনা। ফজরের টাইমে আমার নবী যখন ওই ফাতেমার বাড়ির দিকে রওনা, দূর থেকে হযরতে ইমাম হাসান হোসেন মায়ের আঁচলের মধ্যে লুকিয়ে ছিল। আমার নবীকে দূর থেকে দেখতে পেয়ে বলছেন, আম্মু আম্মু, ওই যে দেখেন আমাদের নানু আসছে, আম্মু আমাদের একটু পারমিশন দেন, অনুমতি দেন, আমরা নানার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। জোরে বলে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানরে কিভাবে লালন পালন করেছেন, মা নানার সঙ্গে সাক্ষাৎ করবে বলে দুই ভাই মায়ের কাছে পারমিশন চাচ্ছে। আমার নবীকে এবার হযরতে মা ফাতেমা বলতে লাগলো, বাবা হাসনাইন করিমেন, ও বাবা হাসান হোসেন, তোমরা নানার সঙ্গে সাক্ষাৎ করবা তো পারমিশনের প্রয়োজন নাই, যাও তোমার নানার সঙ্গে তোমরা সাক্ষাৎ করো, তোমার নানাকে একটু আগিয়ে নিয়ে আসো। তবে সাবধান, খুব সাবধান, কারণ তোমার নানা দুনিয়ার কোন জগতের নানার মতো নানা নয়। জোরে বলে, তোমার নানা হলো দুনিয়ার সব থেকে আলাদা। সুতরাং তোমার নানার সামনে যেন চুল বরাবর কোনো বেয়াদবি না হয়। জোরে বলে, মা টেনশন নিতে হবে না। হযরতে ইমাম হাসনাইন করিমাইন ইমাম হাসান ও হুসেন আমার নবীকে দূর থেকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এসে হযরতে মা ফাতেমা যে আদর্শ দিয়ে বাচ্চাদের তৈরি করেছে
সেই আদর্শটাকে ওই ইমাম হাসান ও হুসেন আমার নবীর সামনে তুলে ধরলেন। কিভাবে? দুই ভাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার নবীর সামনে আদবের সহিত দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো মনে মনে, মুখ দিয়ে আপনার আওয়াজ করতে লাগলো, আসসালাম আসসালাম হাজারো সালাম ও গো নানা জান। সুবহানাল্লাহ। বেশক সালাম শিখেন, সালাম বাচ্চারে। নানা নানি আসছে, বেটা তোর নানা আসছে, একটু টাটা দিয়ে দে, টাটা। তোর নানি আসছে, তা তোর নানিকে একটু টাটা দে, টাটা। ও আমার নবীর শিখানো সালাম ভালো লাগে না? এই ইংরেজদের সুন্নতকে শিখানোর কারণে যখন বাচ্চাটা বড় হয়, এরই কারণে তখন বাপ মাকে মানে না, ওই টাইমে ঝাঁটা ধরে টাটা শিখানোর জন্য আপনার ঝাঁটা ধরে ওই টাইমে বলেন যে মৌলভী সাহেব একটা তাবিজ পাওয়া যাবে না? ও এখন তাবিজ মোড়া শিখতে যাবে। আগে থেকে সেই আদর্শ তৈরি করে আগে থেকে শিখা। কারণ এই বাচ্চাদের শিক্ষক আপনি প্রথমত প্রাথমিক স্কুল হলো মা। বাচ্চাদের যেমন শিখাবে তেমনই শিখবে, কথা ঠিক না ভুল? এই বাচ্চাদের মা যেমন শিখাবে তেমন শিখবে, কিন্তু ওই শিক্ষা আমরা শিখাতে পারি না। বর্তমানে ভুল শিক্ষা দিয়ে দিচ্ছে। বাচ্চা এক মাকে ডেকে বলছে, বাবা ধন আজকে তো তোমার প্রাইভেট নাই, রবিবার তোমার প্রাইভেট নাই, স্কুল নাই, এক কাজ করো তো বাপ, ওই যাও একটু জমি থেকে ওই বস্তাটা আর ওই কাচিয়াটা নিয়ে একটু ঘাস কেটে নিয়ে আসো, ঘাস কেটে নিয়ে আসো। বাচ্চাটা মায়ের কথা শুনে এইবারে ঘাস কাটতে গিয়েছে জমিতে, ঘাস কেটে নিয়ে এসেছে। এইবারে ঘাসের বস্তা একদম টুপুর টাপু, ঘাসের বস্তাটা মাথায় করে নিয়ে এসে ওই ঘাসের বস্তাটা, আপনারাই বলেন ঘাসের বস্তা কোথায় রাখে? গোয়াল ঘরে রাখে না? গোয়াল ঘরে না হলে গরুর সামনে দিবে, কিন্তু ওই বাচ্চাটা ওই আপনার কি বলে গোয়াল ঘরে নিয়ে গেল না, গরুর সামনে নিয়ে গেল না, ও বেডরুমে নিয়ে যাচ্ছে, শুয়ার ঘরে নিয়ে যাচ্ছে। তো মা কিচেন রুমে রান্না করছিল, ওখান থেকে ধমক দিয়ে ঘাসের বস্তা কোথায় নিয়ে যাচ্ছিস? ঘাসের বস্তা কোথায় নিয়ে যাচ্ছিস? তো বাচ্চাটা দেখছে বাপরে মা যে রেগে আছে, মার মেজাজ দেখে বাচ্চাটা এইবারে ভলিউমটাকে কম করে দিয়ে বলছে, আস্তে করে মুখ বাড়িয়ে মাকে আওয়াজ দিয়ে বলছে, কুশিয়ার আছে, কুশিয়ার কি আছে? হয়তো আপনাদের দিকে যখন এই বাচ্চাটার ভলিউম কম হয়ে গিয়েছে, এইবার মা রান্নার কাজ ছেড়ে দিয়ে কিচেন রুম থেকে মায়ের আপনার বাচ্চাটার কানে কানে এসে বলছে, ওখানে কানটাতে এসে বলছে কি আছে? বাচ্চাটা দেখছে বারে আমার তালে তালে আমার মায়েরও আওয়াজ ভলিউম কম হয়ে গেছে, তার মানে আমার মা কিছু বলবে না। এইবারে বাচ্চাটা কি করছে, তাড়াতাড়ি করে বস্তার মুখটা খুলে এইবারে দেখছে সামনে আপনার কিছুটা ঘাস রাখা আছে, আর ওই ভিতরে কুশিয়ারের বোঝা ভর্তি করে নিয়েছে। যেমনি ভাবে ওই কুশিয়ারের বোঝা মা দেখতে পাওয়া, তো মা বাচ্চাটাকে বলছে, বাবা ধন তুই যখন কুশিয়ার গুলো নিয়ে আসছিস বাপ, তাহলে একাই খাইস না। কালকে তোর দিদির সঙ্গে ওই রায়গঞ্জে দেখা হয়েছিল, তো তোর দিদি কুচি মেলায় দিন ধরে কুশিয়ার খায়নি, মেলায় দিন ধরে কুশিয়ার খায়নি, যখন নিয়ে আসছিস বাপ তাহলে তোর বহিনকে তোর দিদিকে দুইটা দিয়ে বলেন। আপনারাই বলেন, মায়ের কি এই দায়িত্ব ছিল? বাবা মা জানে তাদের কোনো কুশিয়ারের বই নাই, তাদের কোনো কুশিয়ারের বাগান নাই, তার সত্ত্বেও ওই মা বাচ্চাটার প্রথম দিনের চুরি করাটাকে সমর্থন করার কারণে এই বাচ্চাটা যখন পরের দিনে আবার আপনার মাঠে ঘাস কাটতে যায় বা কিছু করতে যায়, তখন শুধু আপনার কুশিয়ার যে আপনার চুরি করে নিয়ে আসে না, পারলে বাগান থেকে আম চুরি করে নিয়ে আসে, লেচু চুরি করে নিয়ে আসে, পাতকপি ফুলকপি চুরি করে নিয়ে আসে। বলেন দেখি এই শিক্ষাটা কে শিখালো? কে?
মা যদি ওই প্রথম দিনে যখন বাচ্চাটা চুরি করে নিয়ে এসেছিল সেই দিনে কানটা ধরে একটা কান টান মেরে গালে চড় মেরে দিত জোরে, বলতো গাই তোর বাপের জমি থেকে কুশিয়ার নিয়েছি, যা তার জমি থেকে, যার জমি থেকে নিয়েছিলি তার জমিতে রেখে আয়গা অথবা তার বাড়িতে দিয়ে আয়গা। যদি প্রথম দিনে এইভাবে শাসন করত তাহলে ওই বাচ্চাটা জীবনও আর চুরি করত? বাবজি জীবনও চুরি করত না। মা আপনার বাচ্চা যেই দিন কেজি স্কুল থেকে কাউরে একটা কলম চুরি করে নিয়ে এসেছিল অথবা একটা খাতা চুরি করে নিয়ে এসেছিল, সেই দিনে যদি আপনার বাচ্চাটাকে কান টেনে একটা গালে চড় দিয়ে দিতেন, ওই বাচ্চাটার জীবনও চুরি করত না। কিন্তু ওই প্রথম দিনের চুরি করাটাকে আপনি সমর্থন করার কারণে এই বাচ্চাটা আর চুরি করা ছাড়ে না। সুতরাং বাচ্চাকে আগে থেকেই তৈরি করে। এই বাচ্চারা খুব সহজ সরল হয়, এরা খুবই সহজ সরল হয়। দেখবেন এই ছোট ছোট বাচ্চারা অত সহজে মুখ দিয়ে মিথ্যা কথা বার করতে চায়, এদেরকে মিথ্যা বলা মুশকিল। মিথ্যা বলে না, তবে মিথ্যা বলাই কে? হয়তো বাপ আর না হলে মা। বাচ্চাদেরকে মিথ্যাবাদী বানাই কে? হয়তো বাপ না হলে মা। যেমন রমজান মাসে, গত রমজান মাস গেল না, তো রমজান মাসে দেখবেন মৌলভী সাহেবরা ওই আপনার মাদ্রাসার চেক বই নিয়ে ঘুরে বেড়ায় না। এক মৌলভী সাহেব মাস্টার বাড়িতে আওয়াজ দিয়েছে, মাস্টার সাহেব, মাস্টার সাহেব বাড়িতে আছেন, বাড়িতে আছেন। মাস্টার সাহেব আওয়াজ শুনে বুঝতে পেরেছে আমার গায়ের মৌলভী সাহেব, এই মৌলভী সাহেব আসছে, তার মানে বিরক্ত করাবে, আমাদের কাছে চাঁদা চাইবে, চাঁদা চাইবে। যার ফলে একটা 4 থেকে 5 বছরের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে ডেকে বলছে, বাপধন দেখ ওই যে দুয়ারে মৌলভী দাঁড়িয়ে আছে, ও বিরক্ত করাবে, আমার কাছে চাঁদা চাইবে। তো সুতরাং ওই মৌলভীকে যে বলো আব্বা বাড়িতে নাই, আব্বা বাড়িতে 100 থেকে 50 থেকে 100 টাকা চাঁদা লাগতো, তার জন্য বাপ বাচ্চাকে মিথ্যা বলতে ট্রেনিং দেওয়াচ্ছে। বাচ্চাটা যেহেতু মিথ্যা কথা বলে অভ্যেস নাই, ওই বাচ্চাটা কি করেছে, দুয়ারটা খুলে আস্তে করে বলছে, মৌলভী সাহেব, মৌলভী সাহেব। মৌলভী সাহেব বলল, কি হলো? বললো আব্বা বললো আব্বা বাড়িতে নাই। আব্বা বললো আব্বা বাড়িতে। মৌলভী সাহেবের বুঝতে অসুবিধা হবে, বাবজি ওর বাপ বাড়িতে আছে কি নাই। 50 থেকে 100 টাকা চাঁদা লাগবে, তার জন্য বাপ নিজের ছেলেকে মিথ্যা বলতে ট্রেনিং দেওয়াচ্ছে, মা মিথ্যা বলতে ট্রেনিং দেওয়াচ্ছে। মা আগে থেকে বাচ্চাকে তৈরি করে আমার নবীর দেখা সুন্নাত, যখন আপনার নানা নানি আসবে, বাচ্চার নানা নানি আসবে, আত্মীয় স্বজন আসবে, বাচ্চাদেরকে শিখান, বাপ ওই তোমার নানা এসছে সালাম দাও, তোমার নানি এসছে সালাম দাও। দেখবেন ইনশাআল্লাহ এই সালাম থেকে স্টার্ট করবেন, আপনার বাচ্চা ইনশাআল্লাহ ইসলামিক তৈরি হয়ে যাবে। জোরে বলে ভাইয়েরা আমার, হযরত ইমাম হুসেন এবং ইমাম হাসান আদর্শ দেখেন, হযরতে মা ফাতেমা কি আদর্শ দিয়ে তৈরি করেছে। আমার নবীকে দেখে যখনই আপনারা সালাম দেওয়া, আমার নবীকে যখন মধুর কণ্ঠে সালাম দিতে লেগেছেন, আসসালাম আসসালাম হাজারো সালাম ও গণনা যা। আমার নবী এইবারে সালামের উত্তর দিয়ে বলছে, ভাই হোসেন ও ভাই হাসান, আমি নবী তোমাদেরকে ওয়া আলাইকুম সালাম জোরে বলি। ও ভাই হাসান, ভাই হোসেন, গোটা কয়েক প্রশ্ন। ভাই বলো তো, কালকে তোমরা এশারের পরে কোথায় গিয়েছিলে? বাড়িতে ছিলে না অন্য কোথাও গিয়েছিলে? হযরত ইমাম হাসান বলছে, কালকে না, না কালকে। বললো হ্যাঁ কালকে, কালকে। বললো না না কালকে তো আমরা এশারের পরে বাড়িতে আপনার কোথাও যাই না, বাড়িতেই ছিলাম। আমার নবী বলছে, তোমরা বাড়িতেই ছিলে? বললো হ্যাঁ বাড়িতেই ছিলাম। আমার নবী বললেন, বাড়িতেই ছিল তো আমি ফাতেমা ফাতেমা বলে কয়েকবার আওয়াজ দিয়েছি, আপনার আওয়াজের উত্তর পাওয়া যায় না। তো আমার নবী ভাবলেন যে হয়তো আগেই ঘুমিয়ে গিয়েছিলেন।
ফলে আমার নবী 2 নম্বর প্রশ্ন করছে, ভাই বলো তো তোমরা এমন কালকে কি খাবার খেয়েছিলে, কি এমন সুস্বাদু খাবার খেয়েছিলে যা খেয়ে তোমরা তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গিয়েছিলে? ভাই এরা যেমনি ভাবে খাবার প্রশ্নটা করা হযরতে ইমাম হাসান ও হোসেনকে, এইবারে ইমাম হাসান ও হোসেনের উত্তর দিতে লেগেছে। 3 দিন 3 রাত জুটে নিখানা, এ কথা বলতে আম্মা জান করেছেন মানা। 3 দিন 3 রাত জুটে নিখানা, এ কথা বলতে আম্মা জান করেছেন মানা। ওগো নানা জান করিয়াছি সদ পানি পান, ওগো নানা জান করিয়াছি সদ পানি পান। আমার নবীর হযরত ইমাম হাসান ও হোসেন বলতে লাগলো, নানা জান আপনি খাবার কথা বলেন না, না গত 3 দিন হয়ে গেল আমাদের খাবার তো দূরের কথা, আমাদের চুলায় হাড়ি চাপে নাই। না না ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে শুধুমাত্র আমরা 1 গ্লাস করে পানি পান করে দিন গুজারা করেছি। 3 দিন ধরে কেবলমাত্র আমরা 1 গ্লাস করে পানি পান করেছি। নানা 3 দিন হয়ে গেল আমরা কোনোদিন আপনার 3 দিন ধরে আমরা পেট পরিপূর্ণ করে খাবার খেতে পারে নাই। ফাতেমার বাড়িতে 3 দিন ধরে আপনার চুলায় হাড়ি চাপতো না রে মা, সেই ফাতেমা এমন আদর্শ নিয়ে চলাফেরা করেছে, যেই ফাতেমার বাড়িতে এত অভাব তার সত্ত্বেও সেই ফাতেমার জীবনে আপনার 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজও কাজা ছিল না। বর্তমানের যুগে আপনার বাড়িতে খাবার অভাব নাই, এই সুবিধার যুগে আপনি 5 ওয়াক্তের আপনার তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, অনেক বাড়িতেই আপনার 80% বাড়িতেই খুঁজে পাওয়া যাবে যে অনেক মহিলাই আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না। নবীর উম্মতের দল আপনি ভাবিয়েন না আপনার জন্য নামাজ মাপ আছে। আজকে আপনি বাহানা করেছেন যে মৌলভী সাহেব নামাজ পড়বো, কিন্তু বাচ্চাটা আপনার পেস্তাব করে দিচ্ছে, পেস্তাব। এই বাচ্চাটার জন্য, বাচ্চাটা ছোট্ট থাকার জন্য আমি নামাজ পড়তে পারি না। অথচ হযরতে মা ফাতেমা একটা নয়, 2টা নয়, 6টা ছেলে মেয়ের সন্তান, 6টা ছেলে মেয়ের আপনার মা হযরতে মা ফাতেমা 6টা ছেলে মেয়েকে লালন পালন করেছে। তার সাথে সাথে 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে তাহাজ্জুদের নামাজও কাজা হতে দেয় নাই। সুবহানাল্লাহ। আর আপনি বাহানা করেছেন, এই বাহানাটা খালি দুনিয়াতে চলবে, মরেন খালি মরেন, মরলেই বুঝতে পারবে। এই সুবিধার যুগে পেস্তাবের বাহানা করছে। অথচ বর্তমানে বাচ্চাদেরকে পেস্তাব থেকে বাঁচানোর রাস্তা আছে কি নাই? বাচ্চাদেরকে পেস্তাব থেকে বাঁচানোর জন্য প্যাম্পাসের ব্যবস্থা নাই, আছে কি নাই? হযরতে মা ফাতেমার যুগে এই প্যাম্পাসের কোনো ব্যবস্থা ছিল? না। ওই টাইমে হযরতে মা ফাতেমা 6টা বাচ্চাকে লালন পালন করেছে। বাচ্চারা যখন ওই আপনার কাপড়ে পেস্তাব করে দিয়েছে, আবার আপনাদের মতো আলমারি ভর্তি করে কাপড় ছিল না হযরতে মা ফাতেমার, পরনের কেবলমাত্র 2টা কাপড়। হযরতে মা ফাতেমা 6টা বাচ্চাকে লালন পালন করেছে। যখন বাচ্চারা ওই কাপড়ে পেস্তাব করেছে, ওই কাপড়গুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার হযরতে মা ফাতেমা নামাজ পড়েছে, নামাজ কাজা হতে দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। অথচ সুবিধার যুগে হযরতে মা ফাতেমা
ঢেকিতে করে আপনার কি বলে আটা কুটাতে হতো, জাতাতে করে আটা কুটাতে হতো। বর্তমানে আমার আপনার মা বোনদেরকে এই জাতাতে করে আটা কুটবার প্রয়োজন পড়ে। আপনার আটার প্রয়োজন আপনার স্বামীরে কিংবা আপনার ছেলেরে ইঙ্গিত করবেন আধা ঘন্টার মধ্যে মেশিন থেকে আটা কিনে দিবে। আপনার চাউলের প্রয়োজন হবে ঢেকিতে করে, আপনার চাউল কুটবার প্রয়োজন পড়বে না। আপনার আধা ঘন্টার মধ্যে আপনার স্বামীরে আপনার ছেলেরে ইঙ্গিত করলে আপনার স্বামী অথবা আপনার ছেলে ওই মেশিন থেকে চাউল কুটিয়ে আপনার কাছ থেকে এনে দিবে। আপনার বর্তমানের যুগে আপনার কি বলে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না করতেন, আপনার স্বামী জঙ্গল থেকে কাঁচা লকড়ি কেটে নিয়ে এসে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঁচা লকড়িগুলোকে দা আর কুড়াল দিয়ে সেটাকে চেলা করে আধা কাঁচা শুকনা লকড়িকে নিয়ে চুলার কাছে একটা পাখা নিয়ে বসেছে আর এইভাবে রান্না করেছে। তারপরও হযরতে মা ফাতেমা এক ওয়াক্তের নামাজ কাজা হতে দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমানে এই কষ্টটাও আমার মা বোনদেরকে করতে হয় না? আপনারা স্বামীরে ভালোবেসে স্ত্রীরে ভালোবেসে 50 কি বলে 5000 টাকা বা 5200 টাকা খরচ করে দুইটা গ্যাস সিলিন্ডার বা একটা গ্যাস সিলিন্ডার কিনে দিয়েছেন। একবার ফিটিস করে দিবে, রান্না হয়ে যাবে। তারপরেও বলছেন নামাজ পড়া যাবে না, তাহলে মরেন মরলেই বুঝতে পারবে। হযরত ইমাম হাসান হোসেন যেমনি ভাবে আমার নবীরে এই কথা বল যে আমরা 3 দিন হলো খাবার তো দূরের কথা, কেবল মাত্র 1 ঘট করে পানি পান করে আমরা দিন কাটিয়েছি। হযরতে ইমাম হাসান ও হুসেনের এই কথা শুনে আমার নবী আর স্ত্রী থাকতে পারলেন না। এইবারে আপনার হাঁটু গেড়ে হযরতে ইমাম হাসান ও হুসেনকে আমার নবী জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করতে লাগলেন। ইমাম হাসান ও হুসেনের গালে মুখে চুমন দিয়ে বলতে লাগলেন, রে ভাই আর বলিও না, সহ্য হয় না। গতকালকে তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় নাই বলে আজকে আবার তোমাদের দেখার জন্য ছুটে এসেছি। সুতরাং দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমার মায়ের কাছে চলো, একটু তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। পর্দার আড়ালের আবার আমার নবী এইবারে ফাতেমার বাড়ির দিকে রওনা। যেই ফাতেমার নিয়ম ছিল দূর থেকে আমার নবীকে দেখতে পেলে কচি খুকির মতো ছুটে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরতো। আজকে আমার নবী যখন ফাতেমার বাড়ির দিকে রওনা, ওই ফাতেমা আমার নবীকে দেখে হযরতে মা ফাতেমা পর্দার আড়ালে লুকিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ ফাতেমার নিয়ম ছিল দূর থেকে আমার নবীকে দেখলে কচি খুকির মতো ছুটে গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরতো। আজকে নবী আমার হযরতে ফাতেমার দুয়ারে যখন দাঁড়িয়েছে, হযরতে মা ফাতেমা আমার নবীকে দেখে পর্দার আড়ালে লুকিয়ে গিয়েছে। আমার নবী সালাম দিলেন, হযরতে মা ফাতেমা ওই পর্দার ভিতর থেকে সালামের উত্তর দিলেন, দিয়ে বলল, বেটি কি ব্যাপার, তোমার তো এই নিয়ম ছিল না, আজকে তুমি আমারে দেখে পর্দার আড়ালে লুকিয়ে আছো, কারণটা কি? মা গোটা কয়েক প্রশ্ন তোমার উপর, তোমার কাছে। গতকালকে আমি এশারের নামাজের পরে তোমার বাড়িতে এসেছিলাম, শুনলাম নাকি তোমরা বাড়িতেই ছিলে। মা আমি তোমার বাড়িতে এসে ফাতেমা 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 বলে 3 বার ডাক দিয়েছি। ফাতেমা বাড়িতে থাকার সত্ত্বেও আমি বাবা আমার ডাকের সাড়া দেও নাই, কারণটা কি? হযরত মা ফাতেমা যেমনি ভাবে এই কথা শুনতে পাওয়া, মা ফাতেমা এইবার পর্দার আড়ালে এবার হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। নবী আমার বললেন, বেটি ফাতেমা কেন কান্না করছো? বেটি বলো, কালকে তোমার বাড়িতে এসেছিলাম, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ না করে আমার ডাকের সাড়া না দিয়ে তুমি হাউ হাউ করে কান্না করছো, কারণটা কি? তাড়াতাড়ি করে বলো। হযরত মা ফাতেমা বলতে লাগলেন, আব্বা আমি ফাতেমা কালকে আপনার সঙ্গে এরই জন্যই সাক্ষাৎ করতে পারে নাই। বলল, মা কিসের জন্য দেখা সাক্ষাৎ করতে পারো নাই? তাড়াতাড়ি করে বলো। হযরত মা ফাতেমা বলল, আব্বা আপনার জামাইও গিয়েছে যুদ্ধের ময়দানে, আপনিও নাই, গত কয়েকদিন হলো আপনি আমাদের বাড়িতে আসেন নাই। আব্বা গত কয়েকদিন হলো আমার
বাড়িতে চুলায় আপনার খাবার হাঁড়ি চাপে নাই। আব্বা গো, আপনার নামাজা খাওয়ার জন্য কান্না করে ডেলি ডেলি আমি তাদেরকে সান্ত্বনা দিরে বাবা, হয়তো আজকে তোমার নানা আসবে, তোমাদের খাবার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আপনি আসেন না আর খাবার ব্যবস্থা হয় না। এই করে যখন গতকালকে আপনি এসেছিলেন আব্বা, ওই টাইমে আপনার বড় নামাজা হযরতে ইমাম হাসান খাওয়ার জন্য কান্না শুরু করেছে। আমি এই ইমাম হাসানকে সান্ত্বনা দিয়ে সেই ইমাম হাসানকে ঘুমিয়ে দিয়েছি, কিন্তু ছোট ছোট ছেলে হযরতে ইমাম হুসেন, ওই ইমাম হুসেনকে আর কোনো মতেই যেন ঘুম পাড়ানো যায় না। ইমাম হুসেন সে বারবার জিহ্বা চটকিয়ে চটকিয়ে বলে, আম্মু আমারে খাবার দাও, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। আব্বা যখন বারবার ইমাম হুসেন এইভাবে জিহ্বা বের করে আমারে দেখায়, ওই বাচ্চা ছেলের দিকে দেখে থেকে আমি আর থাকতে পারলাম না, ওই বাচ্চার দিকে দেখে থাকতে পারলাম না। বলে হযরতে ইমাম হুসেনের ক্ষুধা নিবারণ করার জন্য আমি ফাতেমা নিজের জিহ্বাটাকে হযরতে ইমাম হুসেনের মুখের মধ্যে দিয়ে দিয়েছিলাম। হযরতে ইমাম হুসেন ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আমার শুকনো জিহ্বাটাকে চুষে চুষে ঘুমোবার চেষ্টা করছিল। আব্বা যেই টাইমে আপনি ফাতেমা ফাতেমা বলে দুয়ারে আওয়াজ দেন, ওই টাইমে আপনার ওই ফাতেমা ডাকের আওয়াজ উত্তর দেওয়ার জন্য আমি ফাতেমা চেষ্টা করেছি, কিন্তু আমার জিহ্বা ওই টাইমে হযরতে ইমাম হুসেনের মুখের ভিতরে ছিল। জোরে আব্বা, যতবার আপনি ফাতেমা ফাতেমা বলে ডাক দিয়েছেন, প্রত্যেকটা ডাক আমি শুনতে পেয়েছি, কিন্তু উত্তর দিতে পারে না। এরই জন্য ইমাম হুসেনের ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আমি মা নিজের জিহ্বাটাকে হযরতে ইমাম হুসেনের মুখের মধ্যে রেখেছিলাম। ইমাম হুসেন আমার জিহ্বা চুষে চুষে ঘুমবার চেষ্টা করছিল। মা চিন্তা করে নেই, ইমাম হুসেনের কান্নাটা ললিপপ চকলেট খাওয়ার জন্য ছিল না, ইমাম হুসেনের এই কান্নাটা আইসক্রিম খাওয়ার ছিল না, ক্ষুধার জ্বালায় কান্না করছে। মা সহ্য করতে পারে না, বাচ্চার ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে মা ফাতেমা নিজের জিহ্বাটা ইমাম হুসেনের মুখে দিয়েছে। বলল, আব্বা এরই জন্যই আমি আপনার কালকের ডাকের সাড়া দিতে পারে নাই। আমার নবী বললেন, বেটি এটা তো কালকের ঘটনা ছিল, শুনলাম, ঠিক আছে, তবে বলো আজকে তো তোমার এই নিয়ম ছিল না, দূর থেকে আমাকে দেখতে পেলে কুচি খুকির মতো এসে আমাকে জড়িয়ে ধরতে, আজকে আমাকে দেখে তুমি পর্দার আড়ালে লুকিয়ে আছো, কারণটা কি? হযরতে মা ফাতেমা বলল, আব্বা আমি ফাতেমা আজকে এমন একটা পরিবেশের মধ্যে আছি, যেই পরিবেশের মধ্যে থেকে আমি রাসূলের বেটি হয়ে রাসূলের সামনে যাওয়া যাবে না। জোরে এমন একটা পরিবেশের মধ্যে আছি, পরনের একটাই কাপড়, সেই কাপড়টা এত চিড়া ফাটা কাপড়, সেই কাপড়টা দিয়ে আমার শরীরটাকে ঠিক ঢাকিয়ে আপনার সামনে যেতে পারবো হলে আপনার সামনে আসতে পারছি না। আমার নবী বলতে লাগলেন, বেটি কেন তোমারে যে একটা বিবাহের জোড়া দিয়েছিলাম, সুন্দর জোড়া, নয়া জোড়া দিয়েছিলাম, সেই জোড়াটা কি করেছো সেটাই না হোক পরে আসো। হযরতে মা ফাতেমা বলল, আব্বা কালকে একটা ফকিন্নি আমার বাড়িতে এসেছিল, ওই ফকিন্নিটা আসে আমার বাড়িতে আওয়াজ দিল, ফাতেমা ও ফাতেমা আমি একটা ভিক্ষুক নি, আমার সেই রকম পরনের কাপড় নাই, ফাতেমা তোমার বাড়িতে যদি একটা পুরাতন কোনো শাড়ি থাকে, পুরাতন একটা কোনো কাপড় থাকে, ফাতেমা আমাকে সেই কাপড়টা একটু দান করে দাও। আব্বা যেমনি ভাবে ওই ফকিন্নিটা আওয়াজ দেওয়া, আমি ফাতেমা তাড়াতাড়ি করে আমার বাড়ির আলমারি খুলেছি, আলমারি খোলার পরে দেখি দুইটা আমার কাপড়, একটা নতুন একটা পুরাতন কাপড়। আব্বা আমি পুরাতন কাপড়টা নিয়ে ওই ফকিন্নিকে দিতে যাব, এমতো অবস্থায় আমার বিবেক বাধা দিল যে, হ্যাঁ ফাতেমা এ তুমি কি করছো, পুরাতন কাপড়টা সে ফকিন্নি বলে তারা তুমি দান করবা, আর নতুন কাপড়টা তুমি নবীর বেটি বলে তুমি পরিধান করবা। আব্বা আমার বিবেক বাধা দিল বলে এইবারে আবার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি ওই পুরাতন কি বলে নতুন শাড়িটা, আমার যে জোড়া আপনার কি বলে পুরাতন শাড়িটা, সেই পুরাতন শাড়িটাকে প্যাক করে আলমারির মধ্যে রেখে দিয়েছি। আর আপনি যেই জোড়াটা দান করেছিলেন বিবাহের জোড়া, আব্বা
কাপড়টা আমার খুব পছন্দের ছিল। আর আসলে বিবাহের জোড়া প্রত্যেকটা মেয়ের কাছে পছন্দের কাপড়, এই কাপড়টা কেউ হাত ছাড়া করতে চায় না। বললো আব্বা ওই ফকিন্নি যেমনি ভাবে আমার সামনে সওয়াল করা, আমি সেই ফকিন্নিকে আমার সেই সব চাইতে প্রিয় ড্রেসটা আমার পরনের আপনার কি বলে বিবাহের জোড়াটা সেই ফকিরটাকে আমি দান করে দিয়েছি। ভাবেন ভাবেন মা, আপনার কাছে 500 টাকা চাইলে পাওয়া যায় না, অথচ হযরত মা ফাতেমা সব চাইতে নিজের পছন্দের কাপড়, পরনের সেই রকম কাপড় নাই, পুরাতন কাপড়টাকে প্যাক করে নতুন কাপড়টা ফকিন্নিকে দান করেছে। আরেকদিনকার ঘটনা, হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ফকিন্নি এসে আওয়াজ দিচ্ছে, এ ফাতেমা, এ ফাতেমা, আমি ক্ষুধার্ত, আপনার বলে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, গত কয়েকদিন হয়ে গেল আমি খাবার খেতে পারে নাই। হযরত ফাতেমা যেমনি ভাবে এই আওয়াজ শুনতে পাওয়া, হযরত মা ফাতেমা বাড়িতে নজর করে দেখলো যে ওই ফকিন্নিকে কোনো দান করা যায় কি যায় না, কিছু দিয়ে আপনার সহযোগিতা করা যায় কি যায় না। হযরত মা ফাতেমার বাড়ি তো 3 দিন হলো চুলায় আপনার হাড়ি চাপে নাই। হযরত মা ফাতেমা বলল আজকে ফকিন্নি আমার বাড়ি থেকে এসে খালি হাতে ফিরে যাবে না, খালি হাতে ফিরে দেওয়া যাবে না, ফিরিয়ে দেওয়া যাবে না বলে হযরত মা ফাতেমা জাহরা বাড়িতে নজর ঘুরাতে লাগলেন যে দেখি তো ওই ফকিন্নিকে কি দান করা যায়, কিছু দান করা যায় কি যায় না। ওই ফকিন্নিকে দান করার মতো কিছুই খুঁজে পায় না, বাড়িতে ওই ফকিন্নিকে দেওয়ার মতো কিছুই নাই, কেবলমাত্র একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা হলো ছাগলের চামড়ার মুসাল্লা, সুবহানাল্লাহ, যেটাতে হযরতে মা ফাতেমা নামাজ পড়তেন। ওই ছাগলের চামড়ার মুসাল্লাটা এইভাবে পড়ে আছে, আর এমনিতে পড়ে নাই। ওই ছাগলের চামড়ার মুসাল্লার উপরে হযরতে ইমাম হাসান ও হুসেন ঘুমিয়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাসান ও হুসেন ঘুমিয়ে আছে। হযরতে মা ফাতেমা দেখলেন ওই ফকিন্নিকে দান করার মতো আমার বাড়িতে কিছুই নাই, কিন্তু ফকিন্নিটাকে খালি হাতে আপনার বাড়ি থেকে ফিরাইয়া দিব না, না খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না বলে হযরতে মা ফাতেমা এইবারে ওই ঘুমন্ত শিশুর কাছে হযরতে ইমাম হাসান হুসেনের কাছে আসলেন। এখানে আসার পরে ঘুমন্ত শিশু হযরতে ইমাম হাসানের একটা হাত আর একটা পা ওই ছাগলের থেকে আপনার একটা হাত আর একটা পাও তুলে ওই আপনার মুসাল্লা থেকে মাটির মধ্যে বাচ্চাটাকে শুকিয়ে দিলেন। এইবারে দ্বিতীয়বারে হযরত ইমাম হুসেনের একটা হাত আর একটা পাও ওই ছাগলের মুসাল্লা থেকে তুলে মাটির মধ্যে ঘুমিয়ে দিলেন। এইবারে মুসাল্লাটাকে জড়িয়ে হযরতে মা ফাতেমা ফকিন্নির কাছে এসে হযরতে মা ফাতেমা ফকিন্নির মতো দাঁড়িয়ে এসে বলছে, মা আমার বাড়িতে যদি খাবার থাকতো না তাহলে আপনাকে না খেয়ে আমার বাড়ি থেকে যেতে দিতাম না, মা আমার বাড়িতে খাবার নাই বলে আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারলাম না, জান এই চামড়ার মুসাল্লাটা আপনি বাজারে নিয়ে যান, বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি পেট ভর্তি করে খাবার খাইয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা তবুও কোনো ফকিন্নিকে ফেরত দেন নাই। আবার একদিন একটা ফকিন্নি এসেছে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে, ফাতেমা, ফাতেমা তোমার বাড়িতে এই বাচ্চাদের পুরাতন কোনো কাপড় পাওয়া যাবে? আমার ছেলেটার পুরাতন কাপড় পরে আছে। ফাতেমা সেই রকম কাপড় নাই, যদি হয় তোমার ছেলে হাসান ও হুসেনের কাপড় যদি থাকে, পুরাতন ফাটা ফুটা কাপড় থাকে, সেটা আমার ছেলেরে দান করো। হযরতে মা ফাতেমা এইবারে দেখবেন তো নতুন কাপড় কি দিবে, নতুন কাপড় দেওয়ার মতো কিছুই নাই। হযরতে মা ফাতেমা বলল, মা আমার বাড়িতে ওই আপনার বাচ্চাকে দান করার মতো নতুন কাপড় নাই, তবে হ্যাঁ আমার বাচ্চারা বর্তমানে যেই কাপড় দুইটা পরিধান করে আছে ওই কাপড় দুইটা আপনার বাচ্চার থেকে উন্নত মানের। তাহলে আপনি যদি চান তাহলে আপনার বাচ্চার পুরাতন কাপড়টা আমাকে খুলে দেন, আমি আমার ছেলে হযরতে ইমাম হাসান হুসেনের নতুন কাপড়টা খুলে আপনারে দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা,
হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনদিন একটা ফকির নিয়ে গিয়ে আপনার খালি হাতে ফেরত আসে নাই, অথচ হযরতে মা ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলায় আপনার হাড়ি চাপে নাই। হযরতে মা ফাতেমার বাড়িতে একটা সুতা থাকা অবধি কোন ফকির আপনার কোনদিন খালি হাতে ফেরত যায় নাই। সুতরাং আজকের যেখানে আপনার এই এতগুলো মহিলা বসে আছেন, এই মহিলারা আপনাদের বাড়িতে অনেক অর্থ আছে, কেউ আপনার খালি হাতে আসেন নাই, অনেকে হয়তো সঙ্গে পয়সা নিয়ে এসেছেন। আজকের মেহফিলের মধ্যে আমি বলবো রে মা, আমার রাসূলের ঘরের জন্য আপনাদেরকে একটু ট্রাই করব। ইতিপূর্বে আমি 500 টাকা চেয়েছিলাম, 500 টাকা আপনাদের কাছে পাওয়া যায় নাই। হযরতে মা ফাতেমার সঙ্গে আপনি জান্নাতে থাকবেন এইভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে, হে মৌলানা একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফাতেমার সঙ্গে তার কানিজ হিসাবে জান্নাতে থাকতে পারি। তার জন্য হযরত মা ফাতেমার মতো জীবনের সমস্ত কিছু তো দান করতে পারবো না, তবে কষ্ট করে 1000 টাকা জোগাড় করে রেখেছিলাম। এই 1000 টাকা আমি রাসূলের ঘর মাদ্রাসায় দান করলাম। 1000 টাকা আমার মা বোনদের মধ্যে বলবো রে মা, মাত্র 1000 টাকা একজন মা যদি দান করতে পারেন, একটু আপনার কি বলে হাতটা কি বলে একটু আপনার কি বলে ভলান্টিয়ারদেরকে একটু ইশারা করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করা হবে। মাত্র 1000 টাকা আপনার কাছে চাইবো। ওই ফাতেমার মতো বলবো না যে আপনার ছেলের পরনের কাপড়গুলো আপনাকে খুলে খুলে দান করতে হবে। আমি আপনারে বলবো না আপনার পছন্দের কাপড়গুলো আপনি দান করবেন না, এই কথাও আপনারে বলবো না। কেবলমাত্র 1000 টাকা কুরবানি করতে পারবেন এইরকম কোন মা যদি থাকে না, তাহলে তাড়াতাড়ি করে আপনার নামটা পাঠাইয়া দিবেন। নগদ না থাকলে বাকিতেই লিখিয়ে যাবেন। মাত্র 1000 টাকা আপনারা কুরবানি করতে হবে। যারা টাকা দিতে পারবেন না, আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি রে মা, আপনারা হয়তো অনেকেই যখন কাজ চলবে মাদ্রাসার, ওই মাদ্রাসার কাজের জন্য আপনার সিমেন্টের প্রয়োজন। 1 ব্যাগ করে সিমেন্ট লিখাবেন 350 টাকা অথবা 400 টাকা। এই মৌলানা আমি 400 টাকাতে 1 ব্যাগ সিমেন্ট দিব, এইরকম 1 ব্যাগ করে সিমেন্ট প্রত্যেকটা মা খালাকে বলবো। এই পর্দার আড়ালের মা নিজের বাড়িতে 1000 টাকা খরচা করে নিজের বাড়ি তৈরি করেছেন। আজকে যেখানে আপনারা মাদ্রাসায় আপনার কি বলে কোরআনের শিক্ষা হবে, সেই কোরআনের শিক্ষার জন্য পারবেন না আজকে আপনাদের মধ্যে কোনো মহিলা যে মাত্র 1 ব্যাগ সিমেন্ট দান করবেন 400 টাকা, এই 400 টাকা দিয়ে নামটা নথিভুক্ত করবেন। আছেন যদি ওইরকম কোনো মা খালা বহিন দিদি, একটা নাম পাঠিয়ে দিবেন, আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব। ভাইজান আমি আপনাদের মধ্যেও বলবো, আমি পুরুষদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আজকের মেহফিলের মধ্যে কি নাই কোনো এমন বান্দা আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে, আল্লাহ যাদেরকে সম্পদশালী তৈরি করেছে, যাই নিজের বাড়িতে 5 লক্ষ টাকা খরচ করে তৈরি করেছেন, আপনারে বলবো না যে 5 লক্ষ টাকা আজকের মেহফিলের মধ্যে দিতে হবে। পৃথিবীর সব চাইতে বেশি দান করলে যেখানে সওয়াব পাওয়া যায়, সব চাইতে দুনিয়াতে কোথায় দান করলে সওয়াব পাওয়া যায় জানা আছে এই মশলা? পৃথিবীর সব চাইতে কোন জায়গাতে দান করলে সওয়াব পাওয়া যায়? কোথায়? পৃথিবীতে সব চাইতে বেশি সওয়াব পাওয়া যায় খোদার কি বলে রাসূলের ঘর মাদ্রাসার মধ্যে দান করলে। জোরে বলে